ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও বিজ্ঞানী মিসাইলম্যান ডক্টর এপিজে আব্দুল কালামের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ উদয়পুরে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী অনুষ্ঠান। জালাল খেদমত ইনসান ফাউন্ডেশন ওরফে জালাল মিয়ার নিজ বাড়িতে আয়োজিত এই অনুষ্ঠানে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় কালামের অবদান ও জীবন দর্শনকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র জিৎ দেবনাথ, যিনি এই আয়োজনে শুভ উদ্বোধন করেন। কালামের মূর্তিতে মাল্যদান করে শুরু হয় মূল অনুষ্ঠান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সম্পাদিকা সোনিয়া বেগম, নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের ছাত্রী তৃষা দেবনাথ এবং ফাউন্ডেশনের সভাপতি রাখাল দত্ত ও নিশাদ মিয়া। বক্তারা কালামের জীবন দর্শন ও তার আত্মত্যাগ নিয়ে আলোচনা করেন এবং নতুন প্রজন্মকে তার আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান। এই স্মরণানুষ্ঠানের মাধ্যমে মানবিক সাহায্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন আয়োজকেরা। মোট ১২ জন অসহায় মানুষকে চিকিৎসা এবং কন্যাদায় ব্যয়ের জন্য আর্থিক সাহায্য প্রদান করা হয়। আয়োজক জালাল মিয়া জানান, ডক্টর কালামের মতো মহান ব্যক্তিত্বের মৃত্যুবার্ষিকী শুধু স্মরণ নয়, কাজের মাধ্যমে তার আদর্শকে জীবন্ত করে তোলাই আমাদের উদ্দেশ্য। সাংবাদিক, সোশ্যাল ওয়ার্কার তাদের হাত ধরে আজকে মাল্যদান করতে পেরেছি। আর আমার ফাউন্ডেশনের তরফ থেকে কৈলাস শহরে অলরেডি স্টুডেন্টদেরকে দিয়ে আরেকটা প্রোগ্রাম চলছে একই টাইমে। আমি তো মানুষের পাশে সবসময় আছি, সবসময় থাকবো। আর ওনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে 11 জনকে আর্থিক সাহায্য করতেছে। এর মধ্যে মেয়ের বিয়ে আছে, আর যারা চিকিৎসার জন্য ক্যান্সার পেশেন্ট আছে, সবাই আমার বাড়িতে এসেছে ওনার মৃত্যু দিবস স্মরণ করে তাদেরকে আর্থিক সাহায্য করবো। আগামী দিনে সকলের কাজ করা যাতে আল্লাহ তৌফিক দান করে, এই বলে আমার স্বাগত ভাষণ। একটা অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরেছি। এই অনুষ্ঠানটাকে করার উদ্যোগ নিয়েছে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা সকলে জানি। আমাদের দায়িত্ব পড়ে যারা এই সকল অনুষ্ঠানে আসতে পারেনি, এই অনুষ্ঠানের সারমর্ম ওদের নজরে নেওয়া। জালাল খেদমত ইনসান ফাউন্ডেশনের তরফ থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে ত্রিপুরা রাজ্যের অনেক নিরহ মানুষের পাশে দাঁড়ায়। দুর্যোগের সময়, বিপদের সময় উনি মানুষের জন্য কাজ করে। এটা আমাদের জাতির, আমাদের দেশের সকলের গর্ব আমি মনে করি।